Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 3.01 বৃদ্ধি পেয়ে 5,247.14 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 486.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 2.02 বৃদ্ধি পেয়ে 1,877.5 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 0.59 বৃদ্ধি পেয়ে 1,146.65 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর। অনেকদিন পর ইঞ্জিনিয়ারিং সেক্টর আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে আছে পর্যায়ক্রমে টেক্সটাইল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এরপরে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, জুট সেক্টর, মিসিনাস সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রেড ইন্ডাস্ট্রিজ সেক্টর। আজকে মার্কেটে 111টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 228টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 55টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 59টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি 44,94,19,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো সি পাওয়ার হোটেল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি, এমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফাইন ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই 5 কোম্পানির মোট লেনদেন হচ্ছে 23,39,00,000 টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সি পাওয়ার হোটেল কোম্পানির শেয়ার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিক, এমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। রোববার 10 বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের মধ্যে 111টি দর বেড়েছে। আজ সবচেয়ে দর বেড়েছে সালভা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 4 টাকা 20 পয়সা বেড়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। পেপার প্রসেসিং এই কোম্পানিটি আর শেয়ার দর বেড়েছে 12 টাকা 10 পয়সা এবং দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ, বিএসআরএম স্টিল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, রেনেটা, সোনালী পেপার, ওয়াটার কেমিক্যাল, আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 8 কোম্পানি শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় মুনাফা পাচ্ছে। চলতি বছরের মে মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত 8 কোম্পানি শেয়ার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বড় পরিমাণে মুনাফা তুলেছে। আলোচ্য মাসে তারা কোম্পানিগুলো 5.26% শেয়ার বিক্রি করেছে। কোম্পানিগুলো হলো সেন্ট্রাল ফার্মা, ইজি ইনোভেশন, গোল্ডেন সন্স, লাভেলো আইসক্রিম, মালিক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রো, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যালস।
মে মাসে কোম্পানিগুলোর শেয়ার দাম 25% থেকে 65% পর্যন্ত বেড়েছে। সেই সুযোগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির 11.37% শেয়ার বিক্রি করছে। কোম্পানিটিতে 30 এপ্রিল থেকে শেয়ার বাজারে শেয়ারের পরিমাণ ছিল 37.21%। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মে মাসে এরপর বেশি শেয়ার বিক্রি করেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। প্রথম বিক্রি করছে জেনারেশন, তারপরে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। একইভাবে মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মালিক স্পিনিংয়ের শেয়ার বিক্রি করে এরপরে পর্যায়ক্রমে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, গোল্ডেন সন্স, লাভলো আইসক্রিমের এবং সেল্টার ফার্মার শেয়ার বিক্রি করে দিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মিরাকল ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদনে গড়মিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ একসঙ্গে সর্বশেষ 3 বছরে 2020 ও 2023 আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলোর মধ্যে 2022-23 অর্থবছরের ন্যায় 2021-22 অর্থবছর আর্থিক প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন। কোম্পানিটির নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক প্রতিবেদনে 2020 সালের 20 জুন দেখানো মজুত পণ্যের সঠিক মূল্য নিয়ে তারা নিশ্চিত না, কারণ তাদের দেরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একই কারণে তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে নিরীক্ষক দল। কোম্পানিটি কর্তৃপক্ষ 2022 সালের 30 জুন 2 কোটি টাকার মজুত পণ্য ও 20 লাখ টাকার নগদ অর্থ আর্থিক প্রতিবেদনে দেখিয়েছেন। দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 111টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সালভো কেমিক্যালের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 4 টাকা 20 পয়সা। তাতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপার প্রসেসিং শেয়ার দর। এরপরে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি মনোস্পোল পেপার। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো সোনালী আঁশ, বিএস আর্মি স্টিল, ওয়ালটন, রেনেটা, সোনালী পেপার, ওয়াটার কেমিক্যাল এবং আফতাব অটোমোবাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। বিএসআরএম স্টিল এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 59 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 49 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 66 টাকা। এই কোম্পানিটি হলো স্টিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 5 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 375.953 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 2403.05 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 37,59,52,500টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 23 জুন 2024 তারিখে ইপিএস হয়েছে 7.46। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.6, 20 সালে 1.97, 21 সালে 8.1, 22 সালে 8.72 এবং 2023 সালে 7.92। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে ব্যাপক পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 55.58, 20 সালে 56.84, 21 সালে 62.38 এবং 22 সালে 68.99। 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 73.32। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি হয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 172.813 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 297.94 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 3.91। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2009 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন
30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 72.9% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন ধারণ করতেছে 17.6% শেয়ার। ফরেনের কাছে রয়েছে দেখা যাচ্ছে 0.31% শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 10% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়েছে 10.17% শেয়ার। ফরেনের কাছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যা ছিল তাই একই আছে, অর্থাৎ 0.31%, এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 17.6% শেয়ার। কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 72.06% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 3,612.532 কোটি টাকা এবং লং টার্ম লোন 439.752 কোটি টাকা। বিএসআরএম স্টিল এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 37 কোটি 60 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 27 কোটি 9 লক্ষ শেয়ার। ইনস্টিটিউটের কাছে রয়েছে 6 কোটি 56 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 12 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 82 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে এবং এই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনের কমে গেছে। এখন বিএসআরএম স্টিল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 অনেক উপরে উঠে গেছে। বর্তমানে বিএসআরএম স্টিল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।